নমস্কার, সা আর নি পরিবারে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো। আমি আজকে করব পুর ভরা ভেন্ডি। হ্যাঁ, আর এই দেখো একটুখানি বেসন নিয়েছি। এটা ছোলার ডালের বেসন। বেসনটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিলাম। একটু গন্ধ ছাড়বে, সঙ্গে সঙ্গে গ্যাসের ওভেনটা বন্ধ করে ফেলবে। আর এই যে দেখো বেশ কয়েকটা ভেন্ডি নিয়েছি। আর এই ভেন্ডিগুলো ভালো করে গায়ের মধ্যে যত ময়লা রয়েছে একদম খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এরপরে এই ভেন্ডিগুলোর মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে, তার জন্য শুকনো কাপড় দিয়ে আমি কিন্তু মুছে নিয়েছি। সেটা তোমাদের সাথে ভাগ করা হয়নি। এই ভেন্ডিগুলোর মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে। এটা এভাবেই তোমরা বুঝতে পারবে যে পেছনের দিকটা টুস করে একটু ভেঙে ফেললাম। আর দেখো কি সুন্দর ভেঙে গেল। তো তাতেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কচি এবং ফ্রেশ। যেটাই বলো না কেন, দুটোই কিন্তু খুব প্রয়োজন। আর ভেন্ডির মধ্যে যে একটা স্লিপারি ভাব থাকে, সেটা এই তরকারির মধ্যে একদম হবে না। আর দেখো এভাবে আমি কিন্তু ভেন্ডিগুলোকে চিড়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে কিছু জিনিস ভরবো। হ্যাঁ, কি ভরবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি এগুলো ভালো করে প্রত্যেকটা আগে সুন্দর করে কেটে নিলাম, এবং কেটে ভেতরটা দেখেও নেওয়া যায় যে ভেতরটা যেন পরিষ্কার থাকে, কোনো রকম যেন পোকা টোকা না থাকে, কেননা বলা তো কিছুই যায় না। তো তাই জন্যে এটা কেটে দেখেও নিলাম যে এর মধ্যে পোকা আছে কিনা। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য আমার তরফ থেকে রইল শুভেচ্ছা, শুভকামনা আর একরাশ ভালোবাসা। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সকলে খুব 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 ভালো আছো। এবারে আমি যে বেসনটা ভেজেছিলাম, সেই বেসনটা আমি নিয়ে চলে আসলাম এখানে। আর এর মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু জিরের গুঁড়ো, একটু দেব, সব পরিমাণ মতন দিলাম। তোমাদের সাথে আমি পরিমাণ আর পরিমাপটা শেয়ার করলাম না। আমি যতটা করব ঠিক ততটাই মাপ মতন নিলাম। হয়তো বা আমার একটু বেশি হয়ে যাবে, কেননা আমি না আজকে এই প্রথম করলাম। আর লবণ দিলাম, গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে দিলাম। আর এই যে আমচুর, এটা ড্রাই ম্যাঙ্গো বলতে পারো বা আমচুর পাউডার বলতে পারো, এটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এরপরে আমি একটু বিট নুন দেব। বিট নুনটা অবশ্যই দেবে তোমরা, তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। মধ্যে এটাকে বেশ সুন্দর করে আগে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। আর দেখো আমি না আরেকটু হলুদ এবং লঙ্কার গুঁড়োটা দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তার কারণ হচ্ছে যে আমি দেখলাম রঙটা ঠিক আসেনি। তো যাই হোক, তাই জন্যে আমি মনে করলাম যে আরেকটু দেওয়া যেতেই পারে, তো তাই জন্যে দিলাম। আর এরপরে আমি কি দেবো বলো তো? হ্যাঁ, অবশ্যই দেখো, তোমরা দেখতে থাকো। এই দেখো সর্ষের তেল, অবশ্যই কিন্তু এর মধ্যে সর্ষের তেল যাবে, এবং অবশ্যই এটার মধ্যে সর্ষের তেলই ভীষণভাবে পারফেকশনটা আনবে এই রেসিপিটার। আর এবার আমি দেখলাম যে চামচ দিয়ে না আমার ঠিক, স্পুনটা দিয়ে আমার ঠিক হচ্ছে না। তাই জন্যে আমি কি করলাম, হাত লাগিয়ে দিলাম। তারপরে আবার সুন্দর করে এটাকে মেখে ফেললাম। এবার দেখো তোমরা শুধু যেটার রঙটা কেমন এসছে, এইটা আমি এবার ভেন্ডির মধ্যে ভরে ফেলবো। একে একে সবগুলোর মধ্যে ভরবো, তবে তোমাদের সঙ্গে বেশ কয়েকটাই দেখাচ্ছি। দেখো যে আমি কেমনভাবে ভেন্ডির মধ্যে ঢুকিয়ে দিই এটা। এই দেখো, দেখেছো তো? এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ভেন্ডি, যে কটা ভেন্ডি নেবে, আমি আমার ঘরে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি নিয়েছি। আর ওই ভেন্ডিগুলোর ভেতরে এইভাবে আমি সবগুলোর ভেতরেই পুর ঢুকিয়ে নেব।
আমি পুরভরা ভেন্ডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আজকে যারা প্রথম দেখছো আমার ভিডিও, যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? আর এই দেখো, এভাবে কিন্তু আমি সব কটা ভেন্ডির ভেতরেই পুর ভরে নিলাম। এবার আমি চলে আসলাম রান্নাঘরে। এই রান্নাটা আমি সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এটা কিন্তু সর্ষের তেল ছাড়া একদম অসম্পূর্ণ। আর এরপরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন একটু সাদা জিরে, আর এরপরে দেব হিং। হিংটা অবশ্যই দেবে তোমরা, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর এই যে এখানে আমি নিয়ে এসেছি আলু, লম্বা লম্বা করে কেটে একটু লবণ দিয়ে ভেজে নিলাম। আলুটা কিন্তু না দিলেও হয়, জানো তো, কিন্তু আমার ঘরে না যে কোনো সবজির মধ্যে আলু মাস্ট। যাই হোক, আমার মেয়ে ভেন্ডির তরকারি খেতে ভীষণ পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও। তবে তার মধ্যেও আমি একটু আলুটা দিলাম। আমার মেয়ে বলল যে মা একটু আলু দিয়ে করো, তো ভাবলাম যে ঠিক আছে। এরপরে আমি ভেন্ডিগুলো দিলাম এবং ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে নরম হতে দেব। এবং দেখো তোমরা, একটু হলুদও আমি অবশ্যই দিয়ে দিলাম। পুরটা যেটা, সেটা কিন্তু আমার একটু বেঁচে ছিল, তো সেটা আমি একটু ছড়িয়ে দিলাম এটার মধ্যে, ভালো লাগবে। আমি দেখলাম যে এটা নষ্ট হবে, তো ভাবলাম এর মধ্যে আমি আর একটু ছড়িয়ে দিই। আর এরপরে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে নরম হতে দেব। আমি কিন্তু জল টল এর মধ্যে কিচ্ছু দেব না। জাস্ট এটা কিন্তু তোমরা অবশ্যই গরম ভাতেও যেমন খেতে পারবে, তেমনি রুটি দিয়েও কিন্তু দুর্দান্ত হবে খেতে। আর এর মধ্যে যেহেতু আলু দিয়েছি তাই জন্য আরও ভালো হবে। আর এরপরে নামানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর এরপরে দেখো, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার ভেন্ডিগুলো বেশ নরম হয়ে আসছে। আর এই দেখো, আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ, প্রায় বলবো না, একদম সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পুর ভরা ভেন্ডি। কেমন হলো দেখতে অবশ্যই জানিও। আর খেতে খেতে আমার ঘরের লোকেরা বলেছে দুর্দান্ত। আর তোমরা জানাবে দেখতে কেমন হলো। তাহলে আমার পুর ভরা ভেন্ডি আজকের মতন ডান। আর তার সাথে আমি অবশ্যই আলু দিয়েছি, আরও জমে গেছে তাতে। তাহলে আজকের মতন টাটা।